আণবিক শক্তি নিয়ে যে মারামারিটা হচ্ছে, যে ইরানকে ডিনিউক্লিয়ারাইজ করতে হবে, ইরানের কাছে কোনো নিউক্লিয়ার পাওয়ার থাকতে পারবে না। ইরানের কাছে যদি কালকে কোনো নিউক্লিয়ার পাওয়ার না থাকে, তো আমেরিকা খেলবে কি দিয়ে? এটা তো পুরো জিনিসটাই আমার কাছে একটা প্লয় মনে হচ্ছে, এটা খেলা খেলা ভাব। এখন আমেরিকার যে এজেন্ডা নিয়ে গিয়েছে এটা কিন্তু অনেক সুগভীর। কারণ এতদিন তারা কিন্তু, আমি আপনাকে বলেছিলাম 2001 সালে একজন আমেরিকান জেনারেল বলেছিলেন, সেই সময় 2001 সালে, যে 7টা দেশকে আমরা আলাদা করব, ভাগ ভাগ করব। সেখানে ইরাক ছিল, সুদান ছিল, সিরিয়া ছিল, আরো অনেকগুলো দেশ ছিল, সোমালিয়াও ছিল। এখন যে জিনিসটাতে আমি আসছি, ইরান লাস্টে ছিল, তারপরে রিসেন্টলি যোগ করেছে টার্কি। এখন হ্যাঁ, এই ভদ্রলোকের প্রশ্নের জবাবটা আমি দিচ্ছি। সেটা হচ্ছে, ইরান অবশ্যই এই মুহূর্তে আস্তে আস্তে একটা ব্যালেন্সিং ফ্যাক্টরের দিকে যাবে। কোন দিক দিয়ে জানেন? আরবদের উপরে আমেরিকানরাই ইরানকে উঠাবে। আরবদের, কারণ এই একটা ভয় থাকতে হবে যে তোমরা যত ইউনাইটেড হও না কেন, তোমরা এতগুলো আরব দেশ মিলেও তোমরা ইউনাইটেড না, অথচ এক ইরান, এক ধমকে তোমাদের সমস্ত অবস্থা, তোমাদের অবস্থা কাহিল হয়ে যায়। সেটা করবেই তারা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যেটা বুঝাতে চেষ্টা করছি, আরব দেশে কিন্তু প্রচুর শিয়া আছে, এবং এদের ভিতরে কিন্তু একটা ভিতরে কিন্তু একটা ক্ষোভ আছে। এবং ভবিষ্যতে আপনি অবাক হবেন না যে সৌদি আরব যদি 2-4 টুকরা হয়েও যায়, একটা আন্দোলন আসে, এরকম কিন্তু বাহরাইন দেখেন না, মুহূর্তের ভিতরে যে কোনো মুহূর্তে আলাদা হয়ে যেতে পারে। এগুলা সবকিছুর উস্কানি কিন্তু ইরান দিবেই। ইরান এটার পিছনে আছে, এবং ইরানের সাথে সাথে অন্যান্য যেসব কান্ট্রিগুলো আছে, মধ্যপ্রাচ্যের এই যে বাহরাইন, তারপরে আবুধাবি, তারপরে এগুলো তো টার্গেট করেছে, কুয়েত টার্গেট করেছে। শুধু না, তারা ইরান তো ডাইরেক্ট হুমকি দিয়েছে, আমি আরব আমিরাতকে মাটির সাথে মিশিয়ে দিব। এবং ওরকম পর্যায়ে আসলে মাটির সাথে মিশিয়ে দিলেন আপনি, তারপরে কি পাবেন আপনি এটার থেকে? একটা ধ্বংসস্তূপ। ধ্বংসস্তূপ কি কারোর কাছে কোনো কাম্য? এটা কি কোনো রিটার্ন দিবে? কোনো পয়সা ব্যাক করবে? এটা তো প্র্যাকটিক্যাল হলো না। কিন্তু ইরান আপার হ্যান্ড থাকবে, যে ওরা সব জায়গা দিয়ে, ওরা কিন্তু কোনো কিছুই এখন আমরা দেখছি না যে ওরা কি নামাচ্ছে। আমি তো জানি ওদের। জি বলুন। মেজু ভাই, আমি আপনাকে আরেকটা হেল্প করি। ইরাক যুদ্ধে কিন্তু আমেরিকা জয়ী হয়নি, জয়ী হয়েছে ইরান। এক্স্যাক্টলি। আপনি যদি 7 আল আরবের কথা 1979 যখন এটা শুরু হয় এই জিনিসটা, তখন আপনি দেখবেন ইরান তো অলমোস্ট বাগদাদের উপকণ্ঠে পৌঁছেই গিয়েছিল, যদি আমেরিকানরা সর্বশক্তি দিয়ে ওখানে না নামতো তখন। এটা বিশাল একটা বড় ইতিহাস আপা। এখন ইরানকে আমেরিকা, আমি বলবো, অনেকের আমার কথাটা পছন্দ হবে না, ইরান আর আমেরিকার এখানে কি জানেন, উপরে দিয়ে শত্রুতামি, ভিতরে হচ্ছে ম্যারেজ অফ কনভিনিয়েন্স। বুঝতে পারছি? ম্যারেজ অফ কনভিনিয়েন্স এখানে, যে আপনার ঠিক আছে, তুমি কুছ খাও হাম ভি কুছ খাই। এখন যখন এই যে পাঠান ভাইয়ের সাথে আমি 100% একমত, কোন বিলিং এ আমেরিকার জনগণ 1 পয়সা তাদের ট্যাক্স মানি থেকে দিবে না। সবকিছু আরব ইডিয়ট গুলোর কাছ থেকে, মুখটা খারাপ করতে হলে পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ, এই আরব বলদগুলোর কাছ থেকে উদ্ধার করবে এই আমেরিকানরা। এবং 1-2% না, প্রায় 200-300% ইনভয়েসিং করবে। আপনি কল্পনাই করতে পারবেন না কি পরিমাণ প্রফিট এই যুদ্ধের বিজনেসে। আমি একমত পাঠান ভাইয়ের সাথে, ওয়ার ইজ বিজনেস, এন্ড ওয়ার ইজ দ্য বিগেস্ট মোস্ট প্রফিটেবল বিজনেস অন আর্থ। এবং এটা কিয়ামতের আগ পর্যন্ত এটা মানে বলবৎ থাকবে। আর কিছু বলবেন? আরেকটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আমি আরেকটা জিনিস সরি আমি একটা জিনিসের ওই বস্তুর কথাটা বলে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। F-35 পাঠান ভাই আপনাদের সবচেয়ে পাওয়ারফুল বিমান। F-35 তো স্টেলথে ধরাই পড়ে না। তাহলে সেই সময় না F-118 এর কোটিংটা ডিকোড করতে পেরেছিল চায়না। এখন কিভাবে F-35 কে হিট করলো, এবং ওইটা উন্ডেড অবস্থায় যে হাসপাতালে যে পড়ে আছে আপনাদের এয়ারবেসে, সেটা একটু বুঝাই বলবেন? হ্যাঁ, না আপনি যাবেন, আমি ইফতেখার ভাইয়ের কাছে আরেকটু জানতে চাচ্ছিলাম যে ইরানের স্পিকার বলছে যে মানে প্রকাশ্যে যুক্তরাষ্ট্র বলতেছে যে আলোচনার জন্য, সমঝোতার জন্য বা শর্ত দিচ্ছে, কিন্তু এদিকে আবার হুমকি দিচ্ছে স্থল সেনা পাঠাবে। এটা উনি আজকে মানে আক্ষেপ করে বললেন আর কি, যে তাদের দুই নীতি কেন? না, আপনি স্থল সেনা মহা পাগল না হলে কেউ নামবে না ওখানে। আমি প্রতিটা শোতে আমি বলি, একটা লোকও ফিরত আসবে না, একটা জীবনও নিয়ে ওখান থেকে সব বডি ব্যাগে আসবে। বিশেষজ্ঞরা তো বলছেন যে একটা শোনা, মানে তারপরে এদের
মানে দ্বিচারিতা আর কি। একদিকে বলতেছে আমরা আলোচনা করতেছি, আরেকদিকে বলতেছে যে ইরান তাদের পা ধরতেছে। আবার আরেকদিকে তারা মানে এগুলো প্রস্তুতি নিচ্ছে। এই আর কি। হ্যাঁ, পাঠান ভাই। প্যারাট্রুপার দিয়ে তো আপনি দেশ দখল করতে পারবেন না আপা। সরাসরি ল্যান্ডে থ্রাশ করতে হবে, হাজার হাজার সৈন্য ঢুকতে হবে। আর দ্বিতীয় কথা, কোথায় মানে সংখ্যা গরিষ্ঠ কত ইরান, চিন্তা করে দেখেন। 10 লাখ ওদের তৈরি টু ডাই, ওয়েল ট্রেন। কেমন করে আপনি ওদের সামনাসামনি এগোবেন? মনস্তাত্ত্বিক ব্যাপার তো আছে। ইরান সামনে আসলে তো আরবরা অন্য দিক দিয়ে ভাগবে। আরবরা কিন্তু একেবারে সাংঘাতিক কাপুরুষ জাত বললাম আমি। এখন আমি এটা দেখেছি। দূরের থেকে মারবে, মানে কাছে মানে ইরানে ঢুকবে না, যেটা পাঠান ভাই শুরুতে বললো যে ইরানে যাবে না, কিন্তু তাদের একটা নির্দিষ্ট ইয়ের মধ্যে থাকবে আর কি, দূরত্বের মধ্যে থাকবে, থেকে তারপরে সেখান থেকে আক্রমণ করবে। তো সেটাও কি পারবে কিনা, সেটাও তো প্রশ্ন। জি, পাঠান ওই ভাই। যে কালকে একটা অনুষ্ঠানে বলেছিলাম না, কুয়েতের একজন বড় অস্ত্র আলগাচ্ছিল, হেভি মেশিন গান, বুঝছেন, দুই চক্কর দিতে বলেছে। তো বলছে, আবার বলি, ইটস ভেরি ফানি, উইল ফাইট ফর আওয়ার কান্ট্রি, উইল ফাইট ফর আওয়ার কান্ট্রি, উইল স্যাক্রিফাইস আওয়ার লাইফ ফর আওয়ার কান্ট্রি বলে একটা চক্কর দিয়ে, দুটো চক্কর দিয়ে মাথা করে পড়ে গেছে। তো আমেরিকান হাসতে হাসতে বলে, দিস ইজ দ্য কান্ট্রি দে আর গোয়িং টু ফাইট ফর। এটা 1991 সালের কথা। আর আজকে তো 2026। কি করে কি করবেন? ওদের এক একটার যে পেট মোটা হয়েছে আর যে আরামাস, তারা বলবে যা পয়সা লাগে তোমাদেরকে আমরা দিব, তোমরা ফাইট করো, আমরা কেউ ফাইট করতে রাজি। They cannot. Your fight, you have to fight. Otherwise, nobody will fight your fight. আপনার যুদ্ধ আপনাকেই করতে হবে, অন্য কেউ এসে আপনার যুদ্ধ করে দিয়ে যাবে না। এবং আপনার সেরকম মানে দেশপ্রেম থাকতে হবে। ইরানিরা কিন্তু সাংঘাতিক দেশপ্রেমী। তাদের এটা কিন্তু এক্সিস্টেন্সের প্রশ্ন। মানে ওরা যদি এবার হেরে যায়, তারা চিরকালের জন্য নিশ্চিহ্ন হয়ে যাবে। এটা তারা হতে দিতে পারে না। তারা পৃথিবীতে তারা এখন ইউনাইটেড। এমনকি সবচেয়ে প্লাস পয়েন্ট কি জানো না পা? শিয়া সুন্নি সব ধর্ম বর্ণ নির্বিশেষে, ইভেন অন্য ধর্মের সবাই ইরানের পক্ষে এখন বেশিরভাগ। কারণ ইরান হচ্ছে এখানে মুসলিমের পক্ষে সবাই থাকবে। ধন্যবাদ। জি, পাঠান।